ওয়ালাইকুম। আজকে আমি জারণ বিজারণ সমতাকরণ নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে জারণ বিজারণের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখেন নাই তারা দয়া করে দেখে নেবেন। আজকে আমি মূলত যে কোনো বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়াগুলো কিভাবে সমতাকরণ করা হয় সেটা আমি দেখাবো। তার মানে জারণ যদি আমি বলি, কি বলছিলাম, ইলেকট্রন ত্যাগ করা বা বর্জন করা। তাহলে একটা বিক্রিয়ায় যে সকল বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে অথবা ত্যাগ করে সেটা ছিল জারণ বিক্রিয়া, আর যারা গ্রহণ করে তারা হলো বিজারণ বিক্রিয়া। তাহলে সহজ কথায় যদি কারো মনে না থাকে, একটা কাজ করতে পারো যে জারণ মানে সারণ, মানে একবারে মনে রাখতে পারো জারণ জারণ মানে সারণ। তার মানে কি কি সারবে? সে ইলেকট্রন সারবে। তাহলে এটা একটু সহজে মনে থাকবে যে জারণ মানে কি সারণ। জারণ হলো ইলেকট্রন যে ত্যাগ করে, তার মানে এখানে কি ত্যাগ করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে বিজারণ হলো এর উল্টা, যে গ্রহণ করবে। তাহলে এখানে মানে আমরা বিক্রিয়া থেকে কিভাবে বুঝবো যে এই বিক্রিয়ায় মূলত জারণ ঘটছে কি বিজারণ ঘটছে? এই জন্য আমি একটা ট্রিক্স লিখে দিচ্ছি, সেটা হলো, তাহলে এখানে এটা একটু মনে রাখার উপায় বা কিভাবে আমরা বুঝতে পারবো। তার মানে কোনো বিক্রিয়ক বা উৎপাদ যেটারই হোক না কেন, জারণ মান যদি বেড়ে যায় তাহলে জারণ ঘটে, আর যদি জারণ মান কমে যায় তাহলে বিজারণ ঘটে। এটা একটা চেনার উপায়। আরেকটা চেনার উপায় আছে, ইলেকট্রন যদি ডান সাইডে যোগ আকারে থাকে তাহলে সাধারণত সেটা জারণ বিক্রিয়া হয়, আর ইলেকট্রন যদি বাম পাশে যোগ আকারে থাকে সেটা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে এটা আমাদের একটু চেনার উপায় যে ইলেকট্রন যদি ডান সাইডে যোগ আকারে থাকে তাহলে জারণ, আর বাম পাশে যোগ আকারে থাকলে সেটা হলো বিজারণ। তাহলে আমরা এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু বিক্রিয়া সমতাকরণ করব। এখন আমি একটা বিক্রিয়া লিখলাম, Al প্লাস হলো O2, এটা বিক্রিয়া করে হয় Al2O3। তার মানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে হয় অ্যালুমিনিয়াম অক্সাইড। তার মানে এই পাশে কোনো চার্জ ছিল না, তাই এর জারণ মান শূন্য। এখানেও কোনো চার্জ ছিল না, তাও এর জারণ মান শূন্য। কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাই এখানে +3, আর এখানে অক্সিজেনের যোজন হলো 2, তাই -2। তার মানে যার যোজনী যত তত হলো ধাতু হলে প্লাস চার্জ হবে আর অধাতু হলে মাইনাস চার্জ হবে। তাহলে অ্যালুমিনিয়াম একটা ধাতু, এর যোজনী হলো 3, তাই +3, আর অক্সিজেন হলো কি অধাতু, আর যোজনী হলো 2, তাই -2 দিছি। আর এই যৌগগুলো কিভাবে ভাঙতে হয় এর আগে আমি একটু দেখাইছিলাম। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড যদি এটা ভাঙি, অ্যালুমিনিয়াম প্লাস হলো অক্সিজেন, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তাই এখানে 3+, আর অক্সিজেনের যোজনী কত? 2, তাই এখানে 2-। আর অ্যালুমিনিয়াম ছিল কয়টা? অ্যালুমিনিয়াম ছিল 2টা, তাই এর সামনে 2 দিতে হবে। আর অক্সিজেন ছিল কয়টা? 3টা, তাই এর সামনে 3 দিতে হবে। তার মানে মোট কথা হলো আগে যোজনী দিয়ে যৌগটা প্লাস চার্জ আর মাইনাস চার্জ লিখতে হবে। যার যোজনী যত ধাতু হইলে প্লাস চার্জ আর অধাতু হইলে মাইনাস চার্জ দিতে হবে, তারপরে সংখ্যা মিলাইতে হবে। এখন এই বিক্রিয়াটা প্রথমে অ্যালুমিনিয়াম, তার মানে আর কি কোনো চার্জ ছিল না, তাই শূন্য। অক্সিজেন পরমাণু অণু, এর কোনো চার্জ ছিল না, তাই শূন্য। আর অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাঙলে দেখা যায় এটা একটা যৌগ। তাহলে যৌগকে যদি ভাঙলে দেখা যায় অ্যালুমিনিয়াম 3+, আর হলো কি অক্সিজেন 2- হয়। এখানে আমি সেটা দেখাইছি। এখন এখানে জারণ মান কত? চার্জ শূন্য, তার মানে জারণ মান শূন্য। এরও কত? শূন্য। আর এই পাশে হয়েছে +3 আর হয়েছে -2। তার মানে কি অ্যালুমিনিয়ামের জারণ মান বেড়ে গেছে, মানে ছিল 0 হয়েছে +3, আর অক্সিজেনের জারণ মান কমে গেছে, ছিল 0 হয়েছে -2। তাহলে 0 এর চেয়ে কি +3 অবশ্যই বড়, আর 0 এর চেয়ে কি -2 অবশ্যই ছোট। তার মানে একটু আগে আমি বললাম যে জারণ মান যদি বেড়ে যায় তাহলে জারণ ঘটে, আর যদি জারণ মান কমে যায় তাহলে বিজারণ ঘটে। তাহলে এই বিক্রিয়া আমরা দেখতেছি যে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা বেড়ে গেছে, তাই এর জারণ ঘটছে, আর অক্সিজেনের জারণ মান কমে গেছে, তাই এর বিজারণ ঘটেছে। তাহলে এই বিক্রিয়াটা আমরা কিভাবে সমতাক্রম করব? তাহলে
বিক্রিয়া অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাই অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3টা ইলেকট্রন। আমি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রন যদি ডান সাইডে যোগ আকারে থাকে সেটাও জারণ বোঝায় সাধারণত। তাহলে বিজারণ বিক্রিয়া হবে কিন্তু একটি অণু, তাই O2 লিখতে হবে। তাহলে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হলো 2, তার মানে একটা অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে 2টা, কিন্তু এখানে অক্সিজেন তো ছিল 2টা, তাহলে 2টা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই 4টা। তার মানে আবার বলছি অক্সিজেনের যোজনী হলো কত? 2, তার মানে একটা অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে 2টা, কিন্তু অক্সিজেন তো আমি লিখছি এখানে 2টা, তাহলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? অবশ্যই 4টা। তাহলে O2 প্লাস 4টা ইলেকট্রন যোগ করলে তাহলে O2 মাইনাস দিতে হবে, কারণ যোজনী তো 2, তাই উপরে 2 মাইনাস, কিন্তু এখানে ছিল কয়টা? 2টা, এই পাশে সামনে 2 দিতে হবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে ইলেকট্রন সংখ্যা মিলাতে হবে। তাহলে আমরা দেখি উপরের দিকটা ইলেকট্রন ছিল 3টা, কিন্তু নিচের দিকটা ইলেকট্রন হলো 4টা, তাই আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে উপরের বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা আর নিচের বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা মিলে যায়। যেমন উপরে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তার মানে উপরে গুণ করলাম 4 দিয়ে, উপরে গুণ করছি 4 দিয়ে, তাহলে ইলেকট্রন হয়েছে 3 4 12টা, নিচে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে নিচে ইলেকট্রন হলো 3 4 12টা। তাহলে যোগ করলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন চলে যায়, মানে কাটা যায়। তাহলে আমাদের বাম পাশে ইলেকট্রন এটা চলে যাবে আর ডান সাইডের ইলেকট্রন এটা চলে যাবে, তাহলে বাম সাইড এটা থাকবে আর এটা থাকবে। তাহলে 4টা অ্যালুমিনিয়াম, 3টা O2, আর এই পাশে হবে 4টা অ্যালুমিনিয়াম 3 প্লাস আর হলো 6টা O2 মাইনাস, মানে এখানে গুণ করে দিয়েছি 3 দুগুণে 6। পরে বিক্রিয়াটা Al3O2, এই পাশে আমরা আগে যোজনী দিয়ে যৌগ লিখবো। কি দিয়ে যৌগ লিখবো? যোজনী দিয়ে। যেমন অ্যালুমিনিয়াম আর অক্সিজেন পাশাপাশি লিখলাম, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাই এই সাইডে 3 দিব, আর অক্সিজেনের যোজনী হলো কত? 2, তাই এই সাইডে 2 দিব। এখন তারপরে সংখ্যা মিলাবো। এখানে অ্যালুমিনিয়াম ছিল 4টা, অলরেডি 2টা হয়ে গেছে, আর এখানে অক্সিজেন ছিল 6টা, অলরেডি 3টা হয়ে গেছে। এটাকে এখন যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে অ্যালুমিনিয়াম 4টাই হয় আর অক্সিজেন 6টাই হয়। তাহলে আমরা কি করব? প্রথমে যোজনী দিয়ে আগে যৌগ লিখে নেব, তারপরে আমরা সমতা করব, মানে একটা সংখ্যা দ্বারা গুণ করে সংখ্যা মিলাবো। তাহলে আমরা আরেকটা বিক্রিয়া লিখছি, আমরা আরেকটা বিক্রিয়া করব। এখানে আমি আরেকটা বিক্রিয়া লিখছি। বিক্রিয়াটা হলো হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সালফার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এই হাইড্রোজেনের যোজনী কত? 1, তাই এটা +1 হবে, আর সালফারের যোজনী কত? 2, তাহলে এটা -2 হবে। আর এখানে যত ক্লোরিন পরমাণু, আর পরমাণু আকারে বা অণু আকারে যে কোনো সংখ্যা যে কোনো মৌলেরই জারণ মান 0, তার মানে এটা কত? 0। এটাও তো পরমাণু আকারে, তার মানে এটাও 0, আর এটা প্লাস আর এটা মাইনাস। কেন? এটা হাইড্রোজেনের যোজনী 1, তাই প্লাস, আর ক্লোরিনের যোজনী 1, যেহেতু এটা অধাতু তাই এটা মাইনাস। তাহলে এখানে আমরা দেখি কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে। তাহলে হাইড্রোজেনের এখানে ছিল +1 চার্জ, প্লাস চার্জ বা +1 চার্জ, আর হাইড্রোজেনের পাশে প্লাসই আছে, তার মানে কি হাইড্রোজেনের চার্জ সংখ্যা কমেও নাই বাড়েও নাই, তার মানে এটাকে ওর জারণও ঘটে নাই বিজারণও ঘটে নাই। এরকম যদি কোনো মৌল থাকে একটা বিক্রিয়াতে যে যার চার্জ সংখ্যা যা ছিল তাই আছে, তার মানে কি তার জারণও ঘটে নাই বিজারণও ঘটে নাই, এই ধরনের মৌলগুলোকে দর্শক আয়ন বলা হয়। কি বলা হয়? দর্শক আয়ন। যেমন এখানে হাইড্রোজেন যেহেতু প্লাস চার্জ একটা, এই পাশে একটাই আছে, তার মানে কি এর
জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে জারণও ঘটে নাই, বিজারণও ঘটে নাই। এই কারণে হাইড্রোজেন হলো একটা দর্শকায়ন। হাইড্রোজেন কি? একটা দর্শকায়ন। সালফারের ছিল -2, এই পাশে হয়েছে 0, তার মানে কি -2 থেকে অবশ্যই কি 0 বড়, তাহলে এখানে জারণ সংখ্যা কি বেড়ে গেছে, আর জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ ঘটে, তার মানে সালফারে এখানে জারণ ঘটছে। আর ক্লোরিনের এই পাশে ছিল 0 আর এই পাশে হয়েছে -1, তার মানে কি 0-র চেয়ে -1 অবশ্যই ছোট, তার মানে কমে গেছে, তার মানে ক্লোরিনে বিজারণ ঘটছে। তাহলে এখানে জারণ বিক্রিয়াটা হবে যেহেতু সালফারের যোজনী 2, তাই সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ বিক্রিয়া হবে ক্লোরিন কি একটা দ্বিপরমাণু গ্যাস, তাই এখানে 2 দিতে হবে। ক্লোরিনের যোজনী হলো কত? 1, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু ক্লোরিন তো এখানে 2টা, তাই সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন মাইনাস আর সামনে 2 দিয়ে সংখ্যা মিলাতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই বিক্রিয়াতে 2টা ইলেকট্রন, এই বিক্রিয়াতে 2টা ইলেকট্রন, তার মানে ইলেকট্রন তো সমান, এখন আর কোনো সংখ্যা দ্বারা গুণ করার দরকার নেই, যেহেতু সমানই তাই আমরা জাস্ট যোগ করে দিব। তাহলে এখানে সালফার 2 মাইনাস আর ক্লোরিন, আর ডান সাইডে হবে সালফার প্লাস 2 ক্লোরিন মাইনাস। তাহলে এই বিক্রিয়া লিখলাম আমরা। লেখার পরে আমরা ওই যে দর্শকায়ন তো বাদ দিয়েছিলাম, ওই দর্শকায়নটা এখানে যোগ করে দেব। তাহলে এখানে সালফার থেকে বাদ দিয়েছিলাম হাইড্রোজেন, তাহলে আমরা এখানে হাইড্রোজেন যোগ করব। তাহলে লেখার সময় আগে যোজনীতে লিখব। তাহলে সালফারের যোজনী কত? 2, তাই এখানে 2 হয়েছে, আর হাইড্রোজেনের যোজনী 1, তাই এখানে 1 হয়েছে, আর 1 দেওয়ার দরকার নেই। তারপরে আমরা সংখ্যা মিলাবো, যেহেতু এখানে হাইড্রোজেন 2টা ছিল, 2টাই চলে আসছে, এই যে এখানে 2টা ছিল 2টাই চলে আসছে, আর সালফার একটা ছিল, একটাই চলে আসছে, তাহলে তো সংখ্যা মিলে গেছে, আর কোনো কিছু গুণ করার দরকার নাই। তারপরে ক্লোরিন তো থাকবে, এই পাশে সালফারও থাকবে, আর এখানে এসে দর্শকায়ন যোগ হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখানে আমি আরেকটা বিক্রিয়া লিখছি বা আরেকটা एग्जांपल লিখছি। এটা হলো টিন ক্লোরাইড। টিন ক্লোরাইড বিক্রিয়া করছে মার্কারি ক্লোরাইডের সাথে, হয়ে গেছে টিন টেট্রাক্লোরাইড। এটা ছিল টিন ডাইক্লোরাইড, এটা হচ্ছে টিন টেট্রাক্লোরাইড, আর এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। যেহেতু যোজনী 2 ব্যবহার করলে হয় মার্কারি ক্লোরাইড, আর 1 ব্যবহার করলে হয় মার্কিউরাস ক্লোরাইড। এখন এইখানে টিনের যোজনী হলো 2, তাহলে কি +2 চার্জ তৈরি করবে, আর ক্লোরিনের যোজনী হলো 1, তাই মাইনাস চার্জ তৈরি করবে। এইখানে মার্কারি এর যোজনী হলো 2, এই যে এখানে 2, তাহলে এখানে +2, আর ক্লোরিনের যোজনী তো 1, তাই -1। আর এখানে টিনের যোজনী কত হয়েছে? এটা 4 ব্যবহার হয়েছে, তাহলে +4, আর এখানে কি ক্লোরিনের যোজনী তো একই ব্যবহার করছে, সেজন্য মাইনাস। আর এখানে 2 কাটা গেলে তার মানে সামনে 2 আসে, তার মানে এখানে যোজনী কি 1 ব্যবহার করা হয়েছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস। তার মানে এই বিক্রিয়ায় টিনের জারণ সংখ্যা ছিল বাম পাশে +2, ডান সাইডে হইছে +4, তার মানে কি +2 থেকে +4 হয়েছে, তার মানে জারণ ঘটছে, কারণ এখানে জারণ সংখ্যা বেড়ে গেছে। আর ক্লোরিন এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তার মানে ক্লোরিনের কি সব জায়গাতেই মাইনাস, কমেও নাই বাড়েও নাই, তাই এটা দর্শকায়ন। তারপরে আছে মার্কারি। মার্কারি এখানে ছিল +2, এই পাশে হয়েছে +1, তার মানে কি 1 কমে গেছে, আর 1 কমে যাওয়ার কারণে কি ওর বিজারণ ঘটেছে, তার মানে জারণ মান যাদের কমে তাদের বিজারণ ঘটে। তাহলে এখানে জারণ বিক্রিয়া SN2+, এটা হয়ে গেছে SN4+,
দুইটা ইলেকট্রন, তারপরে বিজারণ এই যে 2+ ছিল সে একটা ইলেকট্রন গ্রহণ করে এই যে প্লাস হয়ে গেছে। তার মানে এখানে উপরেটা ইলেকট্রন হলো দুইটা আর নিচেরটা হলো একটা, তাই এই দিকটাকে 2 দ্বারা গুণ করে ইলেকট্রন সংখ্যা মিলাবো। ইলেকট্রন সংখ্যা মিলে গেছে, যোগ করে দিব। তাহলে বামে এই ইলেকট্রন আর ইলেকট্রন কাটা যায়, তাহলে এই দুটো থাকে Sn 2+ 2 Hg 2+ আর ডানে থাকে Sn 4+ প্লাস 2 Hg প্লাস। এখন আমরা কি করব, দর্শকায়ন যোগ করে দেব। তাহলে 18 এর সাথে দর্শকায়ন ছিল ক্লোরিন, তাহলে ক্লোরিন আমরা যোগ করে দিলাম। আর লেখার সময় অবশ্যই কি আগে যোজনীতে লিখতে হবে। যেমন 10 এর যোজনী এখানে 2, তাই এখানে 2 ব্যবহার করছি। ক্লোরিনের যোজনী কত 1, তাই এখানে 1 ব্যবহার করছি। এখন দেখি সংখ্যা ঠিক আছে কিনা। সংখ্যা এখানে কি একটা ছিল আর ক্লোরিন দুইটা ছিল, দুইটা, তার মানে এটা ঠিক আছে। পরেরটা হলো আচ্ছা HgCl2। আচ্ছা এখানে Hg এর যোজনী 2, তাই এখানে 2 ব্যবহার করলাম। তাহলে এখানে ক্লোরিন মার্কারি ছিল দুইটা, কিন্তু আমি লিখছি একটা, তাই সামনে একটা 2 দিয়ে গুণ করতে হবে, মানে সংখ্যা মিলানোর জন্য। ডান সাইডে Sn, তাহলে এখানে যোজনী হলো 4, তাই 4 ব্যবহার করব। আর Sn তো একটাই ছিল, তার মানে সংখ্যা মিলে গেছে। পরেরটা HgCl, এখানে ক্লোরিনের যোজনী 1 আর Hg মার্কারির যোজনী 1, তাহলে এটা লিখলাম। কিন্তু মার্কারি তো ছিল দুইটা, কিন্তু লিখছি একটা, তার মানে সামনে 2 দিয়ে গুণ করতে হবে। এটা হলো সমতাকৃত বিক্রিয়া। তার মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা দর্শকায়ন যোগ করে দিব তখন কিন্তু এই প্লাস মাইনাস চার্জ গুলা থাকবে না, ওগুলা ভ্যানিশ হয়ে যাবে। এরপরে আমি জারণ বিজারণের আরো উচ্চতর লেভেলের বিক্রিয়াগুলো প্র্যাকটিস করাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।